নমস্কার। আমার এই ইউটিউব চ্যানেলে আমি অনেক চাকরির ফর্ম ফিল আপ সংক্রান্ত ভিডিও আপলোড করেছি। বহু দর্শক বন্ধু সেগুলো দেখেছেন। এবার সেই সমস্ত ভিডিও দেখার পর চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনাদের অবশ্যই একটি সঠিক প্রিপারেশনের প্রয়োজন এবং সেই প্রিপারেশনটি আসবে সঠিক বই থেকে। বহু দর্শক বন্ধু কমেন্টও করেছিলেন যে কোন বই পড়লে বিভিন্ন অবজেক্টিভ টাইপ প্রশ্ন, রিজনিং এই সমস্ত ব্যাপারগুলো খুব সহজে জানতে পারা যায়। আমি অনেকগুলো বই দেখেছি, তার মধ্যে থেকে আমার যেটি সব থেকে ভালো মনে হয়েছে সেটি হলো অসওয়াল বুক। বইগুলি আমি নিজের জন্য নিয়েছিলাম এবং তার থেকেও বড় কথা অন্যান্য বিভিন্ন পাবলিশার্সের বই আমার কাছে ছিল। তাদের সঙ্গে আমি বইগুলোকে ম্যাচ করে বা কম্পেয়ার করে অনেকগুলো জিনিস আইডেন্টিফাই করতে পেরেছি, যে কারণে অসওয়াল বুকের নাম আমি করছি। বিভিন্ন টিচার্সদেরকেও আমি বইগুলো দেখিয়েছিলাম এবং তাদের রেকমেন্ডেশন নিয়েই কিন্তু আমি বইগুলো কিনেছি। তো অন্যান্য বইয়ের থেকে এই বইগুলো কোন দিক থেকে আলাদা এবং এই বইগুলো থাকলে আপনার কাছে কি কি আপনি এক্সট্রা ফেসিলিটি পাবেন সেগুলোও আজকের এই ভিডিওতে আমি আলোচনা করে দেবো। অসওয়াল বুকের যে মেন ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা বিভিন্ন টাইপের ক্যাটাগরি অনুযায়ী বই দেখতে পাবেন। এখানে একটু খেয়াল করে দেখুন, সিবিএসসি বোর্ডের 2025 সালের যে অ্যাডভান্স লেভেলের বইগুলো আছে সেগুলোও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তার সাথে এনসিইআরটি বেস্ট বই পাবেন, নিট 2025-এর বইও আপনি কিন্তু অর্ডার করতে পারবেন। তার সাথে জি 2025-এর সিটেট এক্সামের সমস্ত রকমের বই আছে। তার সাথে ইউপিএসসি, গভর্নমেন্ট জব, রেলওয়ে, ব্যাংকিং সমস্ত রকমের বই কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। বইগুলো কিন্তু খুবই ইউজার ফ্রেন্ডলি এবং এই বইগুলো পড়লে আপনি কি কি প্রফিট এবং অন্যান্য বইয়ের থেকে এই বইগুলো কেন আলাদা সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো। সেই জন্য আমি লাইভ আপনাদের দেখাচ্ছি বইগুলোতে কি কি অংশগুলো কতটা ইম্পর্টেন্ট ভাবে তুলে ধরা হয়েছে। এই মুহূর্তে আমার সামনে চারটি অসওয়াল বুক আছে, যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। প্রথমটি হলো অবজেক্টিভ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং, এটা কিন্তু অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রযোজ্য। তারপর আছে অবজেক্টিভ লজিক্যাল রিজনিং, এটাও কিন্তু অল কম্পিটিটিভ এক্সামের জন্য। তারপর আছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং তারপরেরটা হচ্ছে জেনারেল ইংলিশ। বইগুলোর যে কোয়ালিটি সেগুলো দেখে সহজেই অনুমান করতে পারছেন বইগুলো কিন্তু যথেষ্ট প্রিমিয়াম। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটি বই এখান থেকে তুলে নিয়েছি, সেটা হলো অবজেক্টিভ লজিক্যাল রিজনিং। বইটির কভার পেজ কালারে হলো, বাদবাকি সমস্ত পেজ কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবং এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টিং কোয়ালিটি এবং তার থেকেও বড় কথা যে পেপার কোয়ালিটি, সেগুলো কিন্তু খুবই স্মুথ। কম দামি পেপার বা খারাপ প্রিন্ট কোয়ালিটি কিন্তু এখানে একদমই নেই। এবং তার থেকেও বড় কথা, আমি অনেক বই দেখেছি যেখানে অনেক স্পেলিং মিস্টেক থাকে, এখানেও কিন্তু স্পেলিং মিস্টেক ধরতে গেলে একদমই নেগেটিভ। বইটির ফার্স্ট এডিশন পাবলিশ হয়েছিল 2024 সালে। বইটির সেকেন্ড পেজেই দেখুন এখানে কন্টেন্ট দেওয়া আছে বা সূচিপত্র, মানে কি কি কন্টেন্টের ওপর এটা আলোকপাত করেছে সেটা কিন্তু এখানে পরিষ্কার মেনশন করে দেওয়া আছে। এরপর লজিক্যাল রিজনিং ফার্স্ট অ্যাটেম্পটেই কী করে আপনি ক্র্যাক করবেন তার জন্য এখানে কিছু কিছু টিপস দেওয়া আছে। এবং তার সঙ্গে রিজনিং যে টাইপের হয়ে থাকে তার বিভিন্ন, মানে ধরুন স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট, তার বিভিন্ন রকমের কোয়ালিটি এবং তার সঙ্গে এখানে দেখুন একটা এক্সাম্পল, মানে খুব সহজেই বোঝা যাবে এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে, যার ফলে আপনি সহজেই যে কোনো জিনিস কিন্তু বুঝতে পারবেন। এই টাইপের পেজ এখানে কিন্তু এরকম অনেকগুলোই আছে। এরপর দেখুন এখান থেকে বইটির আসল চ্যাপ্টার শুরু হচ্ছে, এটা হচ্ছে চ্যাপ্টার 1 এবং এখানে আছে লজিক্যাল ডিডাকশন। বইটি কেন অন্যান্য বইয়ের থেকে আলাদা সেটা আমি এবার আলোচনা করব। এখানে প্রথম লার্নিং অ্যান্ড অবজেক্টিভ যেটা আছে একদম শর্ট ফর্মে জিস্ট করা আছে, বেকার কিন্তু অন্য জিনিস বাড়িয়ে জিনিসকে কিন্তু এখানে বড় করা হয়নি। তারপর চলে আসছে এখানে বিভিন্ন লেভেলের কিন্তু এবার প্রশ্ন আছে। এবার আপনি যে বাড়িতে প্র্যাকটিস করবেন তার জন্য কিন্তু এটা সেটটা করা আছে। প্রথমে দেখুন আছে বিগিনার, মানে বিগিনার লেভেলের প্রশ্ন হবে। তারপর আছে ইন্টারমিডিয়েট এবং তারপর আছে এক্সপার্ট, মানে এখানে যে আপনি যে জিনিসগুলো পড়াশোনা করলেন তার উপর বেস করে বিভিন্ন টাইপের প্রশ্ন আছে, যেটাকে ভাগ করা হয়েছে সহজ, একটু মিডিয়াম এবং তারপর আপার লেভেলে। যারা একদম প্রথম চাকরি লেভেলের পড়াশোনা শুরু করবে তারা বিগিনার লেভেলের এই যে প্রশ্নগুলো আছে এগুলো সলিউশন করার চেষ্টা করবে। এগুলো মোটামুটি সলিউশন হয়ে গেলে ইন্টারমিডিয়েট এবং বিগিনার লেভেলে এখানে দেখুন 25টা, ইন্টারমিডিয়েট লেভেলেও কিন্তু 25টা এবং এক্সপার্ট লেভেলে এখানেও কিন্তু 15টা করে প্রশ্ন দেওয়া আছে। এই যে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে বিভিন্ন প্রশ্নকে, অন্যান্য বইতে দেখা যায় একসাথে সব প্রশ্ন কিন্তু মিক্সড করে দেওয়া হয়, এখানে কিন্তু এরকম কোনো মিক্সড করা নেই, প্রত্যেকটা প্রশ্নকে আলাদা আলাদাভাবে ভাগ করা হয়েছে। এবং তার থেকেও বড় কথা একদম শেষের দিকে কিন্তু লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 এই হিসাবে কিন্তু অ্যান্সার কি দেওয়া আছে। আর যেটা বলছিলাম অন্যান্য বইতে মিস করে গেছে সেটা হলো এটাই যে সলিউশনের পেজ, সলিউশন এবং ডিটেল এক্সপ্লেনেশনের যে পেজটি আছে এখানে একটুখানি খেয়াল করে দেখুন। এখানে যেমন আমি আপনাদেরকে প্রথমে দেখালাম বিগিনার লেভেলে 25টা প্রশ্ন আছে এবং 25টা প্রশ্নেরই কিন্তু এখানে সলিউশন দেওয়া আছে। অন্যান্য বই আমি দেখেছি সেই বইতে দেখা যায় কি যে প্রশ্নগুলো একটু জটিল, প্রথমত অন্যান্য বইতে এরকম 3টে লেভেলে কোনো রকম প্রশ্ন ভাগ করা থাকেই না, একসঙ্গে সব কিছু দেওয়া থাকে। যদিও বা কোনো বইতে দেওয়া থাকে সেখানে দেখা যাচ্ছে এই যে সব প্রশ্নগুলো এখানে আলাদা আলাদা করে তার সলিউশন দেওয়া আছে। অন্যান্য বইতে যেটা হয় যে প্রশ্নটা কঠিন শুধুমাত্র সেটারই সলিউশন দেওয়া থাকে। এটা নয় যে যে কোনো সহজ প্রশ্ন সমস্ত ক্যান্ডিডেট জানবে।
যে কোনো সহজ প্রশ্ন অন্যান্য ক্যান্ডিডেটের কাছে সহজ হতে পারে, আবার কোনো ক্যান্ডিডেটের কাছে কঠিন হতে পারে। এবার হয়তো দেখা যায় অনেক ক্যান্ডিডেটের কাছে অনেক সহজ প্রশ্ন হয়তো তার কাছে জটিল বলে মনে হচ্ছে, সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেট কিন্তু তার সলিউশন খুঁজে পায় না, সেক্ষেত্রে তাকে কিন্তু অন্য বইয়ের শরণাপন্ন হতে হয়। এই বইয়ে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। এই বইয়েতে আপনি এখানে দেখুন যতগুলো প্রশ্ন আছে এবং প্রতিটা প্রশ্নের সলিউশন কিন্তু এখানে দেওয়া আছে। এখানে কিন্তু কোনো রকম সলিউশন মিস যায়নি। একটু খেয়াল করে দেখুন দাগ নাম্বার 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 সমস্ত সলিউশন কিন্তু এখানে দেওয়া আছে। এবারে আমরা চলে আসছি অসওয়াল বুকের যে নেক্সট বই, সেটা হলো ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং। প্রথম বইটি ছিল লজিক্যাল রিজনিং। অন্যান্য বইগুলোর মতো এখানেও কিন্তু প্রথম দিকে কন্টেন্টস বা সূচিপত্র দেওয়া আছে, কি টাইপের রিজনিং আছে সেগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। প্রথমে আছে ভার্বাল এবং দ্বিতীয়টি হচ্ছে নন ভার্বাল। এটাও কিন্তু একটা বোঝার মতো জিনিস। আপনারা অন্যান্য অনেক বই দেখবেন, কোনো কোনো বইয়ে হয়তো থাকতেও পারে, আমি একদম যে এই বইয়েতেই আছে সেটা বলছি না, অনেক বইতে আছে দেখবেন যেখানে ভার্বাল আর নন ভার্বালকে একসাথে মিশিয়ে কিন্তু আউটপুট দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখানে কিন্তু দুটো জিনিসকে আলাদা করে দেওয়া হয়েছে এবং ভার্বাল নন ভার্বাল এই দুটোর মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য আছে। এই বইটির ফার্স্ট এডিশন 2024। এখানে ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং সম্পর্কে কিছু কথা লেখা আছে, তারপর উভয়ের ইম্পর্টেন্স এবং তারপর সোজাসুজি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের সিলেবাসে চলে যাওয়া হয়েছে। এখানে দেখুন নাম্বার সিরিজ অনুযায়ী, যেগুলো ধরুন ভার্বাল, এখানে দেখুন আলাদা আলাদা করা আছে। এসএসসি সিএইচএসএল এর ক্ষেত্রে এই টাইপের জিনিসগুলো আছে, এসএসসি সিজিএল এর ক্ষেত্রে এই জিনিসগুলো আছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ করা হয়েছে। আপনারা যখন ফার্স্ট টাইম প্রিপারেশন নেন তখন কিন্তু অনেকেই বুঝতে পারেন না কোনটা এসএসসি সিজিএল এর সিলেবাসে আছে এবং কোনটা এসএসসি সিএইচএসএল এর সিলেবাস আছে। সেক্ষেত্রে আপনারা গুলিয়ে ফেলেন, যার ফলে যতটুকু আপনাদের পড়ার প্রয়োজন আছে তার থেকে অধিক পড়ে ফেলেন, যার ফলে আপনাদের মস্তিষ্কে বেশি জিনিস স্টোর হয়ে যায়, সেগুলো হয়তো প্রয়োজন নাই। যার ফলে আপনি এখান থেকে কিন্তু আলাদা করতে পারবেন কোন জিনিসগুলো কোন দিকে আছে। এসএসসির মতো এখানে এলআইসি, আইবিপিএস, অফিসার এবং ক্লার্ক লেভেলে যে আলাদা আলাদা রিজনিং টাইপ হয় সেটা লেখা আছে। এইভাবে কিন্তু প্রতিটা জিনিসকে এখানে আলাদা করে দেওয়া আছে। এরপর চলে আসছি চ্যাপ্টার 1-এ। এখানে রিজনিং সম্পর্কিত বা ওই টাইপের মানে কি টাইপের আপনাকে প্রশ্ন আসবে সেটার এখানে কিছুটা সলিউশন করার চেষ্টা করা আছে এক্সাম্পলের মাধ্যমে। তারপর এখানে কিন্তু দেখুন প্রশ্ন দেওয়া আছে বিগিনার, ইন্টারমিডিয়েট এবং এক্সপার্ট লেভেলের বিভিন্ন টাইপের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে। এবার আপনি যদি ফার্স্ট টাইমের জন্য প্রিপারেশন নেন তাহলে আপনি অবশ্যই বিগিনার লেভেলটা সলভ করার চেষ্টা করবেন। যদি মোটামুটি আপনার আগে থেকে প্রিপারেশন থেকে থাকে তাহলে আপনি ইন্টারমিডিয়েট ধরবেন, আর আপনি যদি অনেকগুলো পরীক্ষা আগে দিয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু এক্সপার্ট লেভেল সলিউশন করতে হবে। এবার এখানে সব থেকে মজার ব্যাপার দেখুন, আগের বইটাতেও এবং এই বইটাতেও সব থেকে যেটা উল্লেখযোগ্য, এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে ম্যানেজ করা হয়েছে। যেমন ধরুন কোন প্রশ্ন কত সালে কোন পরীক্ষায় এসেছিল সেটা মেনশন করে দেওয়া আছে। এটা এসএসসি সিজিএল 2013, এটা আরআরবি 2002, এটা এমবিএ 2004, এটা আরআরবি 2004। শুধুমাত্র এটা যে ফার্স্ট পেজ আছে তা নয়, আমি যে কোনো একটা মিডিল থেকে পেজ এখান থেকে ওপেন করে নিচ্ছি। এখানে একটু খেয়াল করে দেখুন, এখানে একটা প্রশ্ন আছে এমবিএ 2002-এ এসেছিল এক্সপার্ট লেভেলের। এখানে একটা আছে এসবিআই 2016-এ একটা প্রশ্ন এসেছিল। এখানে আইবিপিএস ক্লার্কের একটা প্রশ্ন এসেছিল। প্রতিটা প্রশ্ন কবে এসেছিল এবং যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু অনেক সময় রিপিট হয়, যার ফলে প্রিভিয়াস লেভেলে আপনার কীরকম কি প্রশ্ন এসেছিল সেগুলোও কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই অনুমান করতে পারবেন। এখানে একটু খেয়াল করে দেখুন সমস্ত জিনিস কিন্তু এখানে আলাদা আলাদা দেয়া আছে। এবং আমি প্রথমেই যেটা বলছিলাম প্রিন্ট কোয়ালিটি, এখানে যে প্রিন্ট কোয়ালিটি আছে এবং ব্ল্যাক লেভেল দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, কোনো রকম কিন্তু কস্ট কাটিং করার কিন্তু এখানে ব্যাপার নেই। এখানে প্রতিটা জিনিস কিন্তু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং আমি বারবার বলছি পেজ কোয়ালিটি কিন্তু এখানে খুবই ভালো এবং এই বইগুলোর মূল্য কিন্তু যথেষ্ট সাধ্যের মধ্যে। আপনারা অনেকেই মনে করেন হয়তো বেশি দামি বই কিনবো না, কম দামি বই থেকে প্রিপারেশন শুরু করা যায়, কিন্তু বই কেনাটা চাকরির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ। সবসময় যে প্রিপারেশন কম দামি বই থেকেই শুরু করতে হবে এরকম কোনো মানে নেই, কারণ আপনি যত ভালো বই কিনবেন সেখানে কিন্তু তত বেশি সাবজেক্ট থাকবে এবং তার সম্পর্কে ভাস্ট আলোচনা করা থাকবে। এখানেও দেখুন আমি একটা পাতা খুলেছি, এখানেও বিভিন্ন প্রশ্ন আছে এবং কোন প্রশ্নটা কবে এসেছিল, এক্সপার্ট লেভেলের প্রশ্ন এসবিআই পিও 2021 সালে এসেছিল, এটা আইবিপিএস ক্লার্ক এক্সাম 2017 সালে এসেছিল। প্রতিটা প্রশ্ন কবে এসেছিল অর্থাৎ বিগত বছরের প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে এখানে উপস্থাপন করা আছে। পরবর্তী বই অবজেক্টিভ জেনারেল ইংলিশ, এটাও কম্পিটিটিভ এক্সামের জন্য। এই বইটি এসএসসি, ডিফেন্স, ব্যাংকিং, এলআইসি, আরআরবি, ক্যাট এইসব পরীক্ষার জন্য এটা কিন্তু কাজে লাগে। এখানেও কিন্তু একই রকম ভাবে প্রথমে কন্টেন্টস মানে নাউন, প্রোনাউন, অবজেক্টিভ, ভার্বস, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এই সমস্ত জিনিসের একটা ডেপথ সূচিপত্র দেওয়া আছে এবং তার সঙ্গে এরকম বিভিন্ন একটা জিনিস পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে আলাদা আলাদাভাবে আলোচনা করে দেওয়া আছে। ইংরাজি বইটা আমার কাছে এই কারণেই ভালো লেগেছে, অন্যান্য বইয়ের থেকে এই বইতে ডিসকাশনটা অনেকটা বেশি করা আছে। যেমন ধরুন অ্যাডভার্ব চ্যাপ্টার 6-এ আছে, এই অ্যাডভার্বের যে ডিসকাশন এই বইতে কিন্তু খুব ডিটেলে করা আছে, যার ফলে কেউ যদি বিগিনার লেভেল থেকে চাকরির পরীক্ষার পড়াশোনা করা শুরু করে তাহলে কিন্তু তাদের খুবই উপকার হবে এই ছোট ছোট জিনিসগুলো জানতে। অনেক সময় চাকরির পরীক্ষার অনেক ভারী জিনিস আমাদের মাথায় ঢোকাতে অসুবিধা হয় কারণ আমাদের বেসটা দুর্বল থাকে, কিন্তু যদি আবার বেসটা আমাদের স্ট্রং হয়ে যায় তাহলে কিন্তু এই টাইপের কোনো রকম অসুবিধা হবে না।
অসওয়াল বুকের যে শেষ বইটি আমার কাছে আছে সেটা হলো অবজেক্টিভ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। এটাও সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য, বিশেষ করে এসএসসি, ডিফেন্স, ব্যাংকিং, এলআইসি, আরআরবি, ক্যাট এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই বইটি খুবই ভালো। এবার রিজনিং এর জন্য যে বইগুলো আমি দেখালাম সেই বইগুলো কিন্তু মোটামুটি গ্রুপ ডি, ব্যাংকিং, এলআইসি সব ক্ষেত্রেই কাজে লাগে এবং কোন বইটা পড়লে আপনি কোন পরীক্ষার সুযোগ পাবেন সেগুলো কিন্তু এখানে পরিষ্কারভাবে মেনশন করে দেওয়া আছে। অ্যাপটিটিউডের বইয়ে যে কন্টেন্টস দেওয়া আছে বা সূচিপত্র দেওয়া আছে সেখানে সব কিছু জিনিস মানে ছোটোখাটো জিনিসগুলো, যেমন ধরুন পার্সেন্টেজ, প্রফিট লস, এই জিনিসগুলো কিন্তু যারা আর্টসের ক্যান্ডিডেট আছে তাদের কাছে একটু জটিল হয়ে যায় বেসিকটা বোঝার ক্ষেত্রে। সবাই বলছি না, কারোর হয়তো মনেও থাকে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ছোট ছোট জিনিস যেমন যেগুলো মাধ্যমিক লেভেলের অঙ্ক থাকে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুলে যায়। এই লেভেলের যে অঙ্কগুলো আছে, নাম্বার সিস্টেম, প্রিচার্ট, মেজারমেন্ট, এই টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুলে যায়। তাই বেসিক থেকে আমরা যদি শুরু করতে চান তাহলে কিন্তু এই বইটা সেই দিকগুলো পূরণ করে দেবে। এখানে পার্সেন্টেজের বিভিন্ন ফর্মুলা এবং ট্রিক্স যেমন আলোচনা করা আছে, তার সাথে সেগুলোর সলিউশন এবং কি করে পরীক্ষা হলে আপনার সময় বাঁচাবে সেগুলোও কিন্তু এখানে আলোচনা করে দেওয়া আছে। যেমন আমি একটা চ্যাপ্টার খুলেছি, সেটা হলো সিম্পল ইন্টারেস্ট রেট সম্পর্কিত বিভিন্ন যে অঙ্কগুলো হয় সেগুলো কিন্তু এখানে বেসিক থেকে অ্যাডভান্স সব দেওয়া আছে। প্রথমে এখানে কিছু আলোচনা, তারপর বিগিনার লেভেলের কিছু প্রশ্ন এবং সেই প্রশ্নগুলো কোন পরীক্ষায় কত সালে এসেছিল। আমি বারবার বলছি, এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন খুব ভালোভাবে আলোচনা করে দেওয়া আছে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কীরকম এসেছিল সেগুলোর জন্য আপনাদেরকে আলাদা কোনো বই পড়ার দরকার নেই। অন্যান্য বইতে দেখা যায় কি, যেমন বই থাকে তার সঙ্গে তো এমনি প্রশ্ন থাকেই যেগুলো পাবলিশার্স নিজেরা অ্যাড করে বা লেখক অ্যাড করে, এবং বইয়ের একদম শেষের দিকে হয়তো এক পাতা দু পাতায় প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেওয়া থাকে। এই বইতে কিন্তু সেই প্রশ্ন এবং তার ডিটেলে আলোচনা, আমি যেটা বারবার আমার যেটা ভালো লেগেছে, এখানে অ্যান্সার কি তো দেওয়া আছে এবং অ্যান্সার কি এর সাথে প্রত্যেকটা প্রশ্নের ডিটেলে আলোচনা, মানে কোন প্রশ্নটা কী জন্য, মানে কোন অঙ্কটা কী জন্য আর কি, সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে আলোচনা করে দেওয়া আছে, যার ফলে আপনাদের কিন্তু অসুবিধা হওয়ার কোনো কথা নেই। অঙ্কের বইটা এই কারণেই ভালো, 1 নম্বর একদম বেসিক থেকে আলোচনা করা আছে, 2 নম্বর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং তার সলিউশন, 3 নম্বর বিভিন্ন প্রশ্নকে বিগিনার, মিডিয়াম এবং হার্ড 3টি ভাগে ভাগ করা হয়েছে। এইসব কারণে এই অঙ্কের বইটিও কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। এবার চলে আসছি কোন বইটা কত টাকা দাম। এখানে অবজেক্টিভ জেনারেল ইংলিশ যে বইটা আছে সেই বইটার এখানে দাম হচ্ছে ভারতীয় মুদ্রায় 399 টাকা এবং ইউএসডিটিতে $22। আপনারা অসওয়াল বুকের ওয়েবসাইট থেকে এই বইগুলো কিন্তু অর্ডার করতে পারবেন এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকেও কিন্তু আপনারা এই বইগুলো, যদি আপনাদের আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে কিন্তু অর্ডার করতে পারেন। নেক্সট বই আসছে অবজেক্টিভ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। এই বইটির দাম হচ্ছে 799 টাকা এবং ইউএসডিটিতে $38। থার্ড বই লজিক্যাল রিজনিং, এই বইটির দাম ভারতীয় টাকায় 299 টাকা এবং ইউএসডিটিতে $14। আর সর্বশেষ বই হচ্ছে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং, এটিরও দাম 599 টাকা, ইউএসডিটিতে $28। প্রত্যেক বইয়ের পেছনে একটি করে স্ক্যানার দেওয়া আছে, এখানে স্ক্যান করে কিন্তু আপনারা এই বই অর্ডার করতে পারেন এবং তার সঙ্গে এখানে কন্ট্যাক্ট নাম্বার, ওয়েবসাইট এবং ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে। এটাই হলো অসওয়াল বুকের বিভিন্ন চাকরির পরীক্ষার যে বিভিন্ন বইগুলো হয় তার একটা সম্পূর্ণ রিভিউ। আমি বইগুলো কিনেছি, আমার খুব ভালো লেগেছে, এটা কোনো প্রমোশন ভিডিও নয়, আমি নিজের জন্য বইগুলো কিনেছি, ভালো লেগেছে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন কী টাইপের বই পড়া উচিত, কারণ এখানে বিগিনার, ইন্টারমিডিয়েট এবং এক্সপার্ট লেভেলের যে প্রশ্নগুলো আলাদা করে ভাগ করে দেওয়া আছে, এটা সত্যিই আমাকে এই বইগুলো পড়তে আরও আগ্রহী করে তুলেছে। এবং তার থেকেও বড় কথা, আপনি নিজেও বুঝতে পারবেন কোন প্রশ্নটা আপনি কত সহজে সলিউশন করছেন, এবং তার থেকে বড় কথা আপনি সেই প্রশ্নের সলিউশন থেকে আপনি অনুমান করতে পারবেন আপনি এই মুহূর্তে কোন লেভেলে আছেন, বিগিনার লেভেল না ইন্টারমিডিয়েট লেভেল না এক্সপার্ট লেভেল। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। বইগুলি কেনার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের শরণাপন্ন হতে পারেন, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু বইগুলো কিনে নিতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।